বলেছেন তাখরুজু মা বাইনাল ইরাক ওয়াস শাম, ইরাক এবং শামের মাঝামাঝি জায়গা থেকে এই দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। তখন সে এই পৃথিবীর মধ্যে 40 দিন থাকবে। আপনারা হাদিস জানেন, সে গোটা এরিয়া চষে বেড়াবে, মদিনা ঢুকতে পারবেন, সারা এলাকা সে চষবে, চষে বেড়াবে। আল্লাহু আকবার। দেখেন সামান্যতে আমরা কি হয়ে যাই, দুর্বল হয়ে যাই। একটু কেউ ভয় দেখালে আমরা ইমান বিক্রি করে ফেলাই। দাজ্জাল আসলে কি অবস্থা হবে বুঝে নেন। প্রিয় হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল আসবে, দাজ্জালের আগমন ঘটবে। হযরতে ঈসা বিন মারিয়াম তখন আগমন করবেন। ঈসা বিন মারিয়ামের আগমন কোথায় হবে বলুন দেখি, কোথায় নামবেন হযরতে ঈসা বিন মারিয়াম? হযরতে ঈসা বিন মারিয়াম, ইমাম মুসলিম 7263 নম্বর হাদিসের মধ্যে বলে ইয়ানজিলু ইবনু মারিয়াম ইনদাল মানারাতিল বাইদা শারকিয়া দামেস্ক, একেবারে দামেস্কের নাম ধরে আসছে। হযরতে ঈসা বিন মারিয়াম দামেস্কের পূর্ব এলাকায় সাদা মিনারের কাছে যে নামবেন। সুবহানাল্লাহ, অনেক লম্বা হাদিস। মনে হবে কি সদ্য তিনি গোসল করে এসেছেন, মনে হচ্ছে ফ্রেশ হয়ে এসেছেন, ওনার চুল দিয়ে কেমন যেন টপ টপ করে পানি পড়বে, এই ফেরেশতাদের কাঁধে ভর করে আসবেন। আল্লাহু আকবার। এরপরে লম্বা হাদিস, দাজ্জাল যখন বিপর্যয় করতে থাকবে, ফাসাদ সৃষ্টি করবে, তখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে খতম হবে কে? দাজ্জাল। দাজ্জাল খতম হবে। এই দাজ্জাল খতম হবে কোথায় জানেন? এই মুলকে শাম, শামের ভূখণ্ডে। কোথায়? আগেই বলেছে সিরিয়া বলবেন না, কি বলবেন? শাম বলবেন। এই শামের ভূখণ্ড, শামের ভূখণ্ড মানে স্পেসিফিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাবিল লুদ্দি, বাবুল লুদ নামক জায়গায় কি হবে? এই ইয়েকে মারা হবে। আইনা বাবুল লুদ। এখন আসেন একটু আলোচনা করি, ব্যাখ্যা করি এই বাবুল লুদটা কোথায়। মজার বিষয় হলো এই বাবুল লুদটা বর্তমান ইসরায়েলের মধ্যে। কোথায়? ইসরায়েলের মধ্যে। ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে 15 কিলোমিটার দূরে, যেখানে ইসরায়েলের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক তার কাছেই হলো সেই বাবুল লুদ, যেখানের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।